এখন আমি কি করছি বলো তো? এই দেখো, এটা কজন খাও? এটা হচ্ছে মুগ কড়াই, মানে যে তরকার ডাল হয় না, সেই তরকার ডালটা মানে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল, মানে জল দিয়ে ভিজিয়ে না, জল থেকে মানে একটু ভেজানোর পর জলটা ফেলে দিয়ে মানে এক রাত রেখে দেওয়া হয়েছিল। তো দেখো এই মুগ কড়াই থেকে পুরো অঙ্কুর বেরিয়ে এসছে। মানে এটা আমি ডায়েটে ভীষণ খাই। আর এটা না খুব 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 ভালো হেলদি একটা খাবার, মানে ভীষণ প্রোটিন আছে, মানে খুবই একটা ভালো খাবার। এটা ব্রেকফাস্টে আজকে খেতাম, কিন্তু যেহেতু আজ ইডলি খেয়ে ফেলেছি তাই এটা আর খাচ্ছি না। এটা হয়তো 1-2 ঘন্টা পর যখন পেটটা খালি খালি রাখবে না, তখন ভাবছি এটাকে একটুখানি মানে কিচ্ছু না, শুকনো মুড়ি নিয়ে এটা এর মধ্যে দিয়ে খেতে পারো মুড়ির সাথে, বা ধরো এটাকেই একটু এর মধ্যে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে, ব্যাস আর কিচ্ছু না, দিয়ে চাট মশলা দিয়ে একটু নুন দিয়ে খেয়ে নিলে মানে পেটটা প্রচুর মানে অনেকক্ষণ ভরা থাকবে এটা খেলে। আর ভীষণ হেলদি, খুব ভালো। তো এটাই আমি ভাবছিলাম যে যেহেতু ইডলি খেয়ে ফেলেছি তাহলে কি করা যায়, তাই আমি ভাবছি যে এখন রেখে দিই 1 থেকে 2 ঘন্টা পর, বুঝলে, 1 থেকে 2 ঘন্টা পর যখন আমাদের একটু খিদে খিদে পাবে তখন এটাকে একটু চাট বানিয়ে খেয়ে নেবো আজকে। যদি এটা আমি আজকে খাই তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আজকে এটা না খাওয়া হয় তাহলে আমি ডেফিনেটলি এটা আমি ফ্রিজে রেখে দেবো, কারণ এটা ফ্রিজে কিন্তু না রাখলে আবার খারাপ হয়ে যাবে। তো এটা আমি ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে থাকবে, আমি কালকে মানে সানডে আমি এটা দিয়ে ব্রেকফাস্ট করব, মানে এত পেট ভরে। আর আমি এটা না মামনি বাপিকেও বলেছি যে তোমরাও খাও, ভীষণ ভালো। ও আর বাপি তো এগুলো খুব খেতে ভালোবাসে। অঙ্কুর চেষ্টা করবে ছোলা, এই তারপরে হচ্ছে এই ইয়ে মানে আর কি মুগ কড়াই তো বলে, তাই তো? ছোলা মুগ কড়াই এগুলোর না অঙ্কুর বার করে খাওয়া, অঙ্কুর বার করে খেলে এর প্রোটিনটা অনেকটা বেড়ে যায় আর অনেক বেশি হেলদি হয়। তো অনেক সময় আমরা এটাকে সিদ্ধ করে খেয়ে নিই, এটাকে সিদ্ধ করে বিভিন্ন সবজি দিয়ে, মানে আমি ইয়েস্টারডে এইভাবেই কিন্তু টিফিন নিয়ে গেছিলাম এটা, কিন্তু কাল রাতে ভিজিয়ে রেখেছিল বলে, ভেজানো ছিল তারপর জলটা ফেলে দিয়েছিল বলে দেখো এত বড় বড় অঙ্কুর বেরিয়েছে। তো আমার ভীষণ ভালো লাগছে। তো আজকে আমার ইচ্ছা ছিল খাবার, যাই হোক ইডলি তো খেয়েই ফেলেছি। তো দেখা যাক, যদি আজকে আবার 1-2 ঘন্টা পর খিদে পায় তাহলে ডেফিনেটলি এটা খাবো আর তোমাদের সাথেও শেয়ার করব যে কিভাবে মানে এটা খাচ্ছি। মানে বিশেষ কিন্তু কিছু নয়, আর এটার সাথে কিছু মিশিয়ে খাবার কোনো প্রয়োজন নেই, আমি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা কারা কারা এইভাবে মানে অঙ্কুর বার করে মুগ কড়াইটা খাও, অবশ্যই জানিও। আর প্রচুর মানুষ তো এখন খুব ডায়েট করে, ডায়েটমুখী। তো ডেফিনেটলি যারা ডায়েট করো তারা তো তাদের ডায়েটের মধ্যে ডায়েটের মিলে এগুলো তো রাখোই। তো তোমরা অবশ্যই জানিও যে কাদের কাদের এটা ভালো লাগে খেতে। আমি কিন্তু এটা ডায়েট করি বলে নয়, ডায়েট ছাড়াও আমি এটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো তোমরাও অবশ্যই জানিও কারা কারা এটা খেতে ভালোবাসো। এখন দুপুর 1:30 বেজে গেছে। না 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 না, আমি বিস্কিট নেব না। ও শান দেখো কি কি এনেছে, কফি বানিয়ে এনেছে সব। আর এটা আমার কফি, হ্যাঁ এটা আমার কফি, এই যে আমার কফি। তো এখন বেলা হয়েছে, অনেক বেলা হয়েছে, তবুও তোমরা ভাবছো যে আমরা কেন কফি খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল ছুটিফুটির দিনে তো সবাই মিলিয়ে আমরা একবার এই 1টা 1:30 নাগাদ একটু চা বা কফি খাই। এখন ঠান্ডা ওয়েদার, তো এই শীতের আমেজে আমরা কফিটাই প্রেফার করলাম। এই বানিয়ে দিল, শান বানিয়েছে, সবাই মিলে বসে এখন কফি এনজয় করব। আর তার সাথে সাথে ওইখানে দেখছো মামনি কিন্তু অনেক কাজ করছে, কিছু কিছু ফার্নিচার আর কি শিফটিং হচ্ছে এদিক থেকে ওদিক কিছু কারণবশত। সব কারণটাই আমি তোমাদের সামনে পরে আনছি, অবশ্যই সবটাই মানে আর কি বলবো। তো একটা বিশেষ কাজের জন্য, বিশেষ দিনের জন্য সবটাই চেঞ্জ হচ্ছে, মানে ফার্নিচার এদিক ওদিক করা হচ্ছে, ঘর গোছানো হচ্ছে। তো সেই ঘর গোছানোর কাজে মামনি লেগে পড়েছে সকাল থেকেই। আর আমি ওদিকে দেখি এবার রান্নাটা বসাবো, একটু কফিটা খেয়ে নিই তারপর রান্না বসাবো।
তো এই যে কফিটা দেখো, কফিটা বানিয়ে না ওপর দিয়ে না একটু কফি দিতে বলেছি। দেখো এই কাপে হাতটা সরাও শান, এই যে এই কাপেও দেখতে পাচ্ছ যে কফিটা ওপরে দিয়ে দিচ্ছি এরমভাবে, মানে কফিটা বানানোর পর ওপর দিয়ে একটু কফি দিয়ে খেতে, কফি দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরাও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর কারা কারা এরকম আমাদের মতনই পাগলামি করে দুপুর 1টার সময় কফি খাও, দুপুর 1টার সময় পাগলামি করে কফি খাও, এটা অবশ্যই জানিও। চলো কফিটা এনজয় করি। দারুণ, সত্যি দারুণ। কি বলছো বলো? ও ফোন নিয়ে বসে আছে, কফি খাচ্ছে, ফোন দেখছে, তবে ও কিন্তু কোনো কাজ করছে না। ও বলে বলে দিচ্ছে এটা এখানে রাখা হোক, এটা এখানে গোছাও, ওখানে গোছাও, মামনিকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু কিন্তু করছে না। হ্যাঁ, একটা ভারী কাজ করে দিয়েছে, একটা ফার্নিচার এদিক থেকে ওদিক করে দিয়েছে, ব্যাস ওইটুকুই করেছে। এরপর আর কোনো কাজ নেই, মানে ওর কোনো ভূমিকা নেই আর, এবার আমরা করবো আর কি। তো যাই হোক, আমি কিন্তু কিছু করিনি, সব মামনি গোছাচ্ছে। আর আমি চলে যাবো এখন রান্নাঘরে, এবার রান্নাটাও আমি করে নিই। একদিকে মামনি এদিকে ঘর গোছাক, আর আমি ওদিকে রান্নাটা করে নিই। আর চলো তাহলে, বকবক এরকম কন্টিনিউ থাকবে আমাদের বকবক শেষ হবে না। আবার তোমাদের সামনে পরে আসছি। এখন আমি কফিটা খেয়ে নিই এবার। তো রান্না তো আমার আজকে হয়ে গেল, করে নিলাম, অনেক দেরি করেই করেছি আজকে। তো দেখো আজকে রান্না কী কী করেছি। আজকে করেছি হচ্ছে, প্রথমত হচ্ছে ডিম কারি হচ্ছে, ডিম কষা আর কি হচ্ছে। এখানে দেখো আমি মুসুর ডাল দিয়ে মানে হচ্ছে ওটাকে কি বলে বলো না, পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে একটু মেখে রেখেছি, মুসুর ডালের বড়া করব। আর এখানে যেটা, এই দেখো আলু পোস্ত হয়েছে, এখানে ভাত আছে। তো এই রান্না হয়েছে আজকে আমাদের। তো তোমাদের আজকে সবার বাড়ির কি লাঞ্চ মেনু অবশ্যই জানিও। আজকে তো আমাদের লাঞ্চ একদম সিম্পল, শনিবার, আজকে আমাদের নেই, মানে নিরামিষের কোনো ব্যাপার নেই, তাই ডিমটা করলাম। আর আজকে ঘরের অনেক কাজ ছিল, যার জন্য মানে মামনি বেশিরভাগটা করছিল, আর আমি রান্নাটা যতটা পেরেছি আর কি করে নিলাম আর কি ফটাফট। তো যাই হোক, তোমরা আজকে সবাই কি লাঞ্চ করছো অবশ্যই আমাকে জানিও।